ভেবেছিলাম আমরা বোধহয় এবার স্বাধীনতার সার্বভৌমত্বের স্বাদ পেয়েছি, কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে নব্য ফ্যাসিবাদরা আবার একইভাবে আগের কায়দায় চাঁদাবাজি শুরু করেছে, দুর্নীতি শুরু করেছে, দোকানপাট দখল করেছে, পুকুর দখল করেছে, বালি খেয়েছে, মাটি খেয়েছে, পাথর খেয়েছে, আমাদের নিরীহ ভাইদেরকে মামলার নামে হয়রানি করেছে। হত্যার মিছিল যে থামছে না, নিজেরা কামড়া কামড়ি করে 250-এর উপরে নিজেরা হত্যা করেছে। সেটার পরবর্তীতে আমরা দেখেছি শেরপুরের শ্রীবর্ধী উপজেলায় জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেলকে এই ইলেকশনের সময় দিনে দুপুরে হত্যা করা হয়েছে। শহীদ ওসমান হাদিকে দিনে দুপুরে বুলেট বিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমি শহীদ ওসমান হাদির অপারেশন করেছিলাম, সে আমাদের বন্ধু প্রতিম ছিল, আমাদেরকে বলতে যে ভাই আমি মরে গেলেও যেন আমার বিচারটা হয়। আমরা কি তার হত্যাকারীকে ধরতে পেরেছি? আমরা প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে যারা লুকিয়ে আছে ফ্যাসিস্ট এবং নব্য ফ্যাসিস্টদের কারণে তার হত্যাকারীকে বাংলাদেশে আমরা ধরতে পারি নাই। ওসমান হাদিকে 2টা বাজে গুলি করা হয়েছে, রাত 12টায় বর্ডার সিল করা হচ্ছে। 2টা থেকে রাত 12টা পর্যন্ত এই ট্রানজিট সময় আসলে কি হয়েছিল? তাহলে কি আমরা বলবো না বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছিল বিগত 54 বছর ধরে, সেটাই এখনো অবধি আমরা শেষ করতে পারি নাই? সম্মানিত এলাকাবাসী, আমরা যখন এখানে কথা বলছি, ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জেনারেল আব্দুল আল জাবেরকে 2 দিন আগেই পায়ে গুলি করা হয়েছে। আমার বোনদেরকে পটুয়াখালীতে পেটে রাত্রি মেরে বাচ্চা নষ্ট করার মতো নিগ্রহ কাজ করা হয়েছে। আমাদের ভাইদেরকে পিঠের চামড়া তুলে হুমকি দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, এই পার্বতীপুর ফুলবাড়ির মাটিতে বলতে চাই, আপনাদের সাহস থেকে আমাদের সামনে এসে হুমকি দেন। আমরা প্রস্তুত আছে, জুলাই আগস্ট মাসেই আমরা শহীদ হয়ে গিয়েছি। আমরা কি হত্যার ভয় পাই? শহীদ হতে ভয় পাই? আপনাদের সাহস থাকলে আমাদের সামনে এসে হুমকি দেন। এই পার্বতীপুর ফুলবাড়ির জনগণ আপনার কালো হাত ভেঙে নিতে 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে না ইনশাআল্লাহ। আপনারা কি ভয় পান? সম্মানিত এলাকাবাসী, শহীদ মিনারের প্রোগ্রামে আমি ইশতেহার ঘোষণা করেছিলাম। আমরা বলেছি এই বাংলার জমিনে ন্যায় এবং ইনসাফের লড়াইয়ে 2000 শহীদ হয়েছে, ওসমান হাদিরা জীবন দিয়েছে। ঠিক একইভাবে ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আবির্ভাব হয়েছে। বাংলার ইতিহাসে কখনো সকল ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয় নাই, কিন্তু আল্লাহর ইচ্ছায় সকল ইসলামিক দল, তরুণদের দল, ঐক্যবদ্ধ বাংলাদেশপন্থী সকল জোটের সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আবির্ভাব হয়েছে। আমরা বলতে চাই, এই পার্বতীপুর ফুলবাড়িতে ন্যায় ইনসাফ কায়েম হয় নাই। এখানকার জনগণ রেলের জমিতে থাকে, এইটা নিয়ে কেউ স্পষ্ট কোনো কথা বলে না। আমি ঘোষণা দিতে চাই, এইখানে একটি আমলাতান্ত্রিক জটিলতা আছে। 3 পক্ষ নিয়ে আমরা বসতে চাই। যারা স্থানীয় বাসিন্দা আছে, যারা লোকাল প্রশাসন আছে এবং রেলওয়ে মন্ত্রণালয়ের 3 পক্ষীয় বসার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে আপনাদের স্থায়ী থাকার বন্দোবস্ত করে ঘোষণা দিচ্ছে আমি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই, পার্বতীপুর ফুলবাড়িতে রেল জংশন আছে, কিন্তু এটার আধুনিকায়ন করা হয় না। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং পুরনো রেল জংশন, লুটেরা শুধুমাত্র এখান থেকে লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে। রেলওয়ে কারখানা
এবং রেলওয়ে জংশনের কোনো আধুনিকায়ন করা হয় নাই। এখান থেকে প্রতিনিয়ত লসের কথা আমরা শুনেছি। আমরা বলতে চাই, দুর্নীতিমুক্ত রেলওয়ে বিভাগ চালু করে একটি আধুনিক রেলওয়ে কারখানা এবং রেলওয়ে জংশন করার ইশতেহারে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন পার্বতীপুর ফুলবাড়িতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমাদের ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দেশীয়ভাবে কন্ট্রিবিউশন করার জন্য আমরা বছরে 2 বার ক্যারিয়ার গাইডলাইন সেমিনারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমি একজন চিকিৎসক, মেধাবীদের সমন্বয়ে মেডিকেল, বুয়েট এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের সমন্বয়ে বছরে 2 বার ক্যারিয়ার সামিটের ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ। এখানে যে সরকারি কলেজগুলো আছে, অনার্সের ব্যবস্থা থাকলেও মাস্টার্সের ব্যবস্থা থাকে না। আমরা বলছি এখানে উচ্চ শিক্ষার জন্য সেই বন্দোবস্ত করবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দিনাজপুরকে বলা হয় শস্য ভান্ডার। আমার দিনাজপুরের কৃষকরা আজকেও জানে না তাদের সারের বস্তার মূল্য কতটুকু, উৎপাদন খরচ কতটুকু। আমরা দেখেছি 1500-1200 টাকা করে সারের বস্তা বিক্রি করা হয়। আমরা বলতে চাই, সারের কোম্পানিগুলোকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা উৎপাদন খরচ কত টাকা টিভি স্ক্রিনে সেগুলো প্রকাশ করবেন। তারপর দিনাজপুরের কৃষকরা সিদ্ধান্ত নেবে আপনার সারের বস্তার দাম কত টাকা হবে। আপনারা কি রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, এই পার্বতীপুর ফুলবাড়িতে আমার কৃষকরা ন্যায্য মূল্যে তাদের কৃষি পণ্য বিক্রি করতে পারে না। এখানে যারা আলু চাষি আছেন, উৎপাদন খরচ হয় কেজি প্রতি 12 টাকা, 15 টাকা আলুর কেজি বিক্রি করে। পায়ের ঘাম মাথায় ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আলু উৎপাদন করে, কিন্তু মধ্যস্বত্বভোগী যারা আছে 5 টাকা ট্রান্সপোর্ট করে, 20 টাকা খরচ করে 50 টাকায় ঢাকায় গিয়ে আলু বিক্রি করে। আমার কৃষকরা 5 টাকা 3 টাকা মূল্য পায়, কিন্তু মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিনা 30 টাকা লাভ করে। আমরা কি এটা হতে দিব? আমার কৃষকরা আন্দোলন করতে রাজি আছে। আমরা বলতে চাই, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা এই এলাকায় অনেকগুলো বড় বড় ইন্ডাস্ট্রি করে কৃষি পণ্য তাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বলেছি পার্বতীপুর ফুলবাড়িতে 50,000 পরিবারের প্রত্যেক থেকে একজন করে 50,000 পরিবারকে চাকরিজীবী করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,